রওনা দিয়েছে। আর প্রভু আমার পিছন পিছন যাচ্ছে। এদিকে কি হলো, ওই দুঃখী দাস ও কোথায় গিয়েছে মনে আছে? গঙ্গায় ডুবে বলে মরবে, যে আমার জল লাগলো না প্রভুর সেবায়। আর মহাপ্রভু ভক্ত কই বলে রওনা দিয়েছে। এদিকে যখন দুঃখী দাস ডুবে মরবে বলে জলের মধ্যে নেমেছেন, হেন সময় প্রভু মোর তথায় আসিলা। প্রভু মোর তথায় আসিল। দুঃখী দুঃখী বলে প্রভু ডাক আরম্ভিলা। দুঃখী দুঃখী বলে প্রভু ডাক আরম্ভিলা। বলে আইরে দুঃখী বুকে আয়, আইরে দুঃখী বুকে আয়, আইরে দুঃখী বুকে আয়। আইরে দুঃখী বুকে আয়। তার নয়নে এমন ধারা বয়, আইরে দুঃখী বুকে আয়। নয়নে এমন ধারা বয়, আইরে দুঃখী বুকে আয়। ও দুঃখী, তোর নয়নে এমন কৃষ্ণ নামের ধারা, আয় আয় আমার বুকে আয়। উঁচু জাতিরা বলছি, এ কি করছেন মহাপ্রভু? ও নিচু জাতি, ওকে যদি বুকে জড়িয়ে ধরেন আপনার জাত থাকবে। প্রভু বলে এই জগতে সেই শ্রেষ্ঠ, প্রভু বলে এই জগতে সেই শ্রেষ্ঠ। কৃষ্ণ ভজনের আর ঝরে দুই নয়ন, কৃষ্ণ নামে ঝরে দুই নয়ন। তোমরা জানো আমার দুঃখী কেমন ভক্ত। 106 কলস দিয়েছ গঙ্গার জল, আর বাকি 2 কলস দিয়েছ আমার দুঃখীর নয়নের জল। আজ আমার দুঃখী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে 2 নয়নের জলে কলস পূর্ণ হয়ে গেছে। শোনো, জাত পাতে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না, গোবিন্দ পাওয়া যায় কৃষ্ণ ভজন করে। মহাপ্রভু দুঃখীকে বুকে জড়িয়ে ধরল। দুঃখীরে, আজ থেকে তোর এই নাম জগতে অমর অক্ষয় রবে। যেইখানেতে হবে মধুর নাম সংকীর্তন, এইখানেতে হবে মধুর নাম সংকীর্তন। ভক্তবৃন্দ গাইবেন তোর গুণগান, ভক্তবৃন্দ গাইবে তোর গুণগান। অদুখী, যেখানে মধুর নাম কীর্তন হবে সেইখানে ভক্তবৃন্দ তোর গুণগান গাইবে। জগতে তোর কথা কেউ ভুলবে না। আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ দাস। আজ থেকে হলো কৃষ্ণ দাস। জগৎ জুড়ে হবে তোর নামেরও প্রকাশ। জগৎ জুড়ে হবে তোর নামেরও প্রকাশ। যাইনি তাই এই দুঃখীর নাম পরবর্তীকালে হলো কৃষ্ণ দাস। আর আমরা যে অধিবাস কীর্তন করি তার অনেক কটা কীর্তন আছে। তো তার ভিতরে 3-4 জনের পদ আছে। এক হলো বৃন্দাবন দাসের রচিত পদ, কৃষ্ণ দাস এর রচিত পদ, পরমেশ্বর দাসের রচিত পদ। তো আমরা আজ দুঃখী দাসের রচিত একটি পদ সবাই মিলে কীর্তন করব। জয় নিতাই। অধিবাস কীর্তনে মোট 5খানা পদ রয়েছে। তো বাকিগুলো পরবর্তীকালে যারা আছেন তারা করবেন। ভক্তদের অনুরোধে আমি একটা কীর্তন করব। বলো বলো নিতাই দয়াল কি, গৌর চন্দ্র লাল কি, শ্যাম বেট গৌর ভক্ত বৃন্দ। জয় নিতাই। একটি পত্র। আর অধিবাস কীর্তন করার আগে আমাদের যিনি মন্দিরের সভাপতি রয়েছেন আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি অনুরোধ জানাচ্ছি তাকে আমাদের ব্যাসাসনের পাশে আসার, তারপরে আমরা অধিবাসের একটি কীর্তন গাইব। রাধে রাধে বাবা, আমার প্রণাম নিবেন। বাবা, আমার শ্বশুর মারা গেছে। এখন আমরা 45 দিনের বৈষ্ণব সেবা দেব। 15 দিনে শুদ্ধ হয়ে কি মৎস্যমুখী না করলে হয় না?
মৎস্যমুখী করাই লাগে, না করলে কি 1 বছরে মাছ খাওয়া যায় না? এখন আমরা কি করতে পারি? এখন আপনার মতামত কি? জয়নি তাই ধ্যান দিয়ে একটু শোনেন। কাকা একটুখানি বসো, তুমি একটু বলে নি। হ্যাঁ, এটা না বললে আর চলে না। শোনেন, আমাদের গ্রন্থে কেউ মারা গেলে পরে শ্রাদ্ধের পরে 3 মুখী করতে বলা হয়েছে। কয় মুখী? ধ্যান দিয়ে শুনবেন। কয়টা মুখী? 3টা মুখী। কেউ মারা গেলে শ্রাদ্ধের পরের দিনকে, শ্রাদ্ধের দিনকে 3 মুখী করতে হয়। অর্থাৎ 3টা প্রাণীকে খাবার দিতে হয়। কয়টা প্রাণীকে খাবার দিতে হয়? একে বলা হয় ত্রিমুখীকরণ। প্রথম হলো গোমুখী। শ্রাদ্ধ করার পরে দেখবেন ওই গোমাতাকে খাবার দেয়, দেয় তো? গোমাতাকে কিছু খাবার নিয়ে শ্রাদ্ধের পরে দিতে হয়। কেউ গয়ায় পিণ্ড দিতে যাবেন, দেখবেন গোমাতাদেরকে দেয়া হয় একটা পিণ্ড। একে বলা হয় গোমুখী। দ্বিতীয় পিণ্ড দেয়া হয় কক্রমুখী। কক্র মানে কাক। কাককে কিছু খাবার দিতে হয়। কয়জনকে খাবার দিতে হয়? 3 জনার মুখে খাবার দিতে হয়, তাই 3টা মুখী। গোয়ের মুখে খাবার দেয়া বলে এর নাম গোমুখী। কাকের মুখে খাবার দেয়া বলে এর নাম কক্রমুখী। আরেকজনার মুখে খাবার দিতে হয়, এর নাম হলো মাছ। শ্রাদ্ধের পরে ওই প্রসাদকে 3 প্রাণীকে খেতে দিতে হয়। কাককে খেতে দিতে হয়, গোমাতাকে খেতে দিতে হয়, আর মাছকে খেতে দিতে হয়। মাছ হলো অবতারের মধ্যে প্রথম। অবতারের মধ্যে প্রথম কে? মাছ। তার জন্য মাছকে দিতে হয়। সমস্ত দেবদেবীগণ বাস করে কোন প্রাণীর মধ্যে? গোমাতার মধ্যে। কোন প্রাণীতে? এর জন্য ওই যে একজনে বলেছিলেন যে আমাদের ধর্মে গোমূত্র আর গোময় এত পবিত্র কেন? হ্যাঁ, ওই গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী বাস করেন। সবার শেষে গিয়েছিলেন মা লক্ষ্মী। এবার মা লক্ষ্মী গিয়ে বলেছিলেন, গোমাতা তোমার অঙ্গে আমায় ঠাঁই দাও। তখন গোমাতা বললেন, আমার সর্ব অঙ্গেই দেবদেবী আছে, কোনো জায়গায় আর খালি নেই। তখন লক্ষ্মী বলেছে, যে কোনো এক জায়গায় দাও। তখন গোমাতা বলছে, বেশ, তাহলে আমার মল এবং মূত্র 2 জায়গায় ফাঁকা আছে, তুমি কি এখানে থাকতে চাও? মা লক্ষ্মী বলল, বেশ, তবে আমি গোময় গোমূত্রেই থেকে যাই। তাই গোময় গোমূত্র আমাদের ধর্মে লক্ষ্মীর সমান। যেখানে গোময় রাখা হয়, গোময় দেয়া হয়। হ্যাঁ, এই পাঁচালিতে পড়েন না, প্রতি উষাকালে কি গোবরের ছড়া দেয়া হয়। অনেক লক্ষ্মী সেখানে বিরাজ করেন। তো এর জন্য গোমাতার মধ্যে সব দেবদেবী বাস করে, তাই গোমাতাকে খেতে দিতে হয়। আর কাক, তিনি হলেন যমের বাহন, যমের কাছে পৌঁছে দেন এবং জ্ঞানী। সব প্রাণীর মধ্যে জ্ঞানী হলেন কাক। মনে আছে আপনাদের রামলীলা শুনিয়েছিলাম? এই রামলীলা যিনি প্রথম শুনিয়েছিলেন তিনি ছিলেন কাকভূষুণ্ডী। মহাদেবের সাথে রামচন্দ্রকে দেখতে গিয়েছিলেন কাক ভূষুণ্ডী কাক। হ্যাঁ, এর জন্য সমস্ত কাজের আগে কাককে খেতে দেয়া হয়। নবান্ন করলে আগে দেয়া হয় কাকে, এটা শুনিয়েছিলাম, আপনারা ভুলে গেছেন। তো 3টা প্রাণীকে খেতে দিতে হয়, মাছকে, কাককে আর গোমাতাকে। গোমাতার মুখে দেয়া হয় বলে এর নাম গোমুখী, কাকের মুখে দেয়া হয় বলে এর নাম কক্রমুখী, আর মাছের মুখে খাবার দেয়া হয় বলে এর নাম। এই দুষ্টু মানুষগুলো মাছকে নিজেদের মুখে দিয়ে মানিয়েছে মৎস্যমুখী। নিজের মুখে দিয়ে মাছ খাওয়ার নাম মৎস্যমুখী না, মাছের মুখে প্রসাদ দেওয়ার নাম মৎস্যমুখী। হ্যাঁ, তো যারা বলছেন যে শ্রাদ্ধের পরে মৎস্যমুখী না করলে আর মাছ খাওয়া যায় না, আরে বোকার দল, মৎস্যমুখী মানে আত্মীয় স্বজন নিয়ে মাছ মুখে দেয়া নয়, মাছের মুখে প্রসাদ দেয়া। মাছকে খাবার দেওয়ার নাম হলো মৎস্যমুখী। এই যেগুলো করেন, আত্মীয় স্বজন ডেকে সবাই মিলে একসাথে মাছ খান, বলেন মৎস্যমুখী, এ মহা পাপ। যারা যারা খায় এদের বংশ শুদ্ধ নরকে যায়। পিতৃপুরুষগণ অভিশাপ দেয়, আমি মরে গেছি আর তোমরা সবাই মিলে আনন্দ করে মাছ খাচ্ছ, নরকবাসী হবে। তাই যারা যারা মারা গেছে পরে যে কদিন ঔষধ আছে পালন করুন, কিন্তু এই মৎস্যমুখী মানে মাছ খাওয়া নয়, এগুলো পাপ। যার যেদিন ইচ্ছা সে সেদিন খেয়ে নেন,
কিন্তু অনুষ্ঠান করে খাওয়া এগুলো অপরাধ। কেমনতর আমাদের ভুল বুঝিয়ে রেখেছেন, বুঝতে পারছেন? মৎস্যমুখী মানে মাছের মুখে দেয়া, আর সেখানে মাছ এনে আমরা মুখে দিচ্ছি, এর নাম কোনোদিন মৎস্যমুখী নয়। তাই শ্রাদ্ধের পরে জ্ঞাতি গোষ্ঠীগণ যারা যে কয়দিন ঔষধ পালন করবেন করবেন, তারপরে যার যেদিন মনে চায় সেই দিনকে সে তার মতো করে মাছ খাবেন, কোনো দিনক্ষণ দেখে নয়। তাহলে অপরাধ হয়ে যায়, ওতে আরো পাপ বৃদ্ধি পায়। জয় নিতাই। মৎস্যমুখী বুঝতে পারছেন? মাছ মুখে দেওয়ার নাম মৎস্যমুখী, জোরে বলো। মাছের মুখে প্রসাদ দেওয়ার নাম গোমুখী, মানে গরু এনে কি আবার কদিন পরে মুখে দেয় নাকি এরা কে জানে। গরুর মুখে খাবার দেওয়ার নাম গোমুখী। এটা বলছি, তুমি বললাম, তারপরে আমি বলছি। জয় নিতাই। আজকের ভাগবত পাঠের আয়োজন করেছেন দীপক চন্দ্র দাস, রূপক চন্দ্র দাস, বালদল চন্দ্র দাস এবং বোন সুমারানী দাস। উদ্দেশ্য তাদের পিতা গোলকধামগত গোপালচন্দ্র দাস এবং মাতা গোলকধামগত বাসন্তী রানী দাসী দাস, গ্রাম হরহর বাটাজোর। জয় নিতাই। প্রথম এই চার সন্তান দীপক চন্দ্র দাস, আর হলো কি রূপক চন্দ্র দাস, বাদল চন্দ্র দাস এবং সুমারানী দাস, এদের চরণে আমরা আমাদের ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। এবং এর পূর্বেও যেই সন্তানগণ এখানে ভাগবত পাঠ দিয়েছেন সেই সকল সন্তানদের চরণে আমি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। এবং যে মাতা পিতার আত্মার শান্তির উদ্দেশ্যে এই ভাগবত পাঠ দেয়া হলো, এবার আমরা সবাই মিলে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে গোবিন্দের কাছে প্রার্থনা করব এবং আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো যে আপনারাও এমনি ভাবে আপনাদের মা বাবার নামে এই মন্দিরে একদিন করে ভাগবত দেবেন। তাহলে ভাগবতটা আগাবে এবং আমরাও অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। যার যতটুকু রয়েছে বছরের, ওই যে বললাম, নিজের অর্থটাকে বৈধ করে এমনি করে গোবিন্দ সেবায় লাগান। সবাই এগিয়ে আসুন। জয় নিতাই। চলুন আমরা সবাই গোপালচন্দ্র দাস এবং বাসন্তী রানী দাস এর আত্মার শান্তি কামনায় গোবিন্দের নিকট প্রার্থনা করি। সবাই মিলে দুটো হাত জোর করি। হে গোবিন্দ, হে নাথ, হে মধুসূদন, হে গিরিধার, হে নারায়ণ, যাদের উদ্দেশ্যে হলো আজ এই ভাগবত পাঠের আয়োজন,